তো ফ্রেন্ডস, অবশেষে আমাদের জন্য খুবই খুশির খবর, যুবসাথী প্রকল্পে কোথায় কোথায় ক্যাম্প হবে এবং ওই ক্যাম্পে আমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ওর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো লাইভ দেখাবো কোন ওয়েবসাইটে গিয়ে আপনি কোথায় আপনার এলাকায় ক্যাম্প হবে এবং আপনাকে কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, পুরো লাইভ দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আপনাকে লাইভ দেখাই যে আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে চেক করবেন আপনার এলাকায় কোথায় কোথায় যুবসাথী প্রকল্পের ক্যাম্প হবে এবং আপনাকে সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, পুরো লাইভ দেখাই। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তারপর এখানে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি সার্চ করবেন ds.wb.gov.in লিখে সার্চ করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিশ্ব বাংলার লোগো আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ক্যাম্প, 294টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্পগুলি আয়োজন করা হবে। মানে টোটাল 294টি বিধানসভা কেন্দ্র আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই ক্যাম্পটি 294টি বিধানসভায় হবে। এখানে লেখা আছে রেজিস্ট্রেশন পর্ব 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026, মানে এই মাসের 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্পটি চলবে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সরকারি ছুটি দিনগুলো বাতিল। মানে এখানে যে বলা হয়েছে এই যে ক্যাম্পগুলো হবে 294টি বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্পগুলো হবে, রেজিস্ট্রেশন পর্ব হবে, মানে আপনাদের যে ফর্মগুলো জমা দেবেন রেজিস্ট্রেশনটি চলবে 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত এবং আপনাদেরকে যেতে হবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্তর মধ্যে। তার মধ্যে ছুটির দিনগুলো বাদ। এবার কালকে যেমন রবিবার, কালকে 15 তারিখ, কালকে ছুটির দিন, কালকে ক্যাম্প হবে না। এবং এই ক্যাম্পে যাওয়ার আগে আপনাদেরকে কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে সেটা দেখার জন্য আপনি কি করবেন, এই পোর্টালে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পে আসার আগে অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স। মানে আপনি যে ক্যাম্পে যাবেন আপনার যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য, ক্যাম্পে যাওয়ার আগে আপনি আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স নিয়ে যেতে হবে এবং রিসেন্ট আপনাকে পাসপোর্ট সাইজ ছবি দুটো নিয়ে যেতে হবে। এখানে স্পষ্টভাবে বলা আছে। এবং আপনার ডকুমেন্ট জমা দেওয়ার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে হেল্পলাইন নাম্বার দুটো দেওয়া আছে। এই হেল্পলাইন নাম্বারে কল করে আপনি আপনার অসুবিধাগুলো জানাতে পারেন। এবার আপনাদের এলাকায় কোথায় কোথায় ক্যাম্প হবে ওটা আপনি কি করে বুঝবেন, এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প, এখান থেকে আপনি ফাইন্ড করতে পারবেন। তো ফাইন্ড করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প 15 ফেব্রুয়ারি টু 26 ফেব্রুয়ারি, মানে এই ক্যাম্পটি যে হবে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে লাস্ট ডেট হচ্ছে 26 ফেব্রুয়ারি। এবার আপনার এলাকায় কোথায় কোথায় ক্যাম্প হবে ওটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আছে, অ্যাসেম্বলি আছে, ব্লক আছে। তো আপনি কি করবেন, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার যে ডিস্ট্রিক্টটি হবে, আপনি যে ডিস্ট্রিক্টে ফর্মটি জমা দেবেন ওটা দেখার জন্য এখানে যে ড্রপডাউন বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে এখানে সবগুলো ডিস্ট্রিক্ট দেখাবে। আপনি কি করবেন, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমি এখান থেকে পূর্ব মেদিনীপুরটি চুজ করে নিচ্ছি। এবার পূর্ব মেদিনীপুর জেলায় কোথায় কোথায় ক্যাম্প হবে এখানে পুরো লিস্ট চলে আসবে। এখান থেকে আপনার এলাকার নাম আপনি স্ক্রল করে করে দেখতে পারেন, বা আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি, আপনার যে অ্যাসেম্বলিটি আছে ওই অ্যাসেম্বলি ওয়াইজও আপনি দেখতে পারেন। আর ফ্রেন্ডস, অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তাই আমি আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন রিসার্চ করে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। এখানে আপনি অ্যাসেম্বলির জায়গায় ড্রপডাউন বক্সে ক্লিক করবেন।
এবার আপনি যে ডিস্ট্রিক্টটি চুজ করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি আছে এখানে আপনাকে দেখাবে। তো আপনার যে অ্যাসেম্বলিটি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আপনাকে যে কোনো একটা চুজ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যে অ্যাসেম্বলিটি চুজ করবেন ওই অ্যাসেম্বলিতে কোথায় কোথায় ক্যাম্প হবে আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে ব্লক, আপনি যদি ব্লক ওয়াইজ দেখতে চান এখানে অল আছে, এখানেও ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনি যে অ্যাসেম্বলিটি চুজ করবেন ওই অ্যাসেম্বলি আন্ডারে যতগুলো ব্লক আছে আপনাকে এখানে দেখাবে। তো আপনার যে ব্লকটি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যে চুজ করেছি এখানে ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর দেখাচ্ছে, অ্যাসেম্বলি দেখাচ্ছে কাঁথি উত্তর, দেশপ্রাণ ব্লক দেখাচ্ছে। মানে এই যে ক্যাম্পটি হবে দেশপ্রাণ ব্লকে। এবং এখানে উপরে আপনি দেখতে পাচ্ছেন ক্যাম্প শিডিউলিং ইজ আন্ডার প্রসেস, মানে এখনো পর্যন্ত ক্যাম্প যে হবে এখনো পর্যন্ত শিডিউল হয়নি, নতুন পোর্টাল লঞ্চ হয়েছে, শিডিউলটি আন্ডার প্রসেসিং এ আছে। সাকসেসফুলি শিডিউলটি হয়ে গেলে মানে আন্ডার মেইনটেনেন্সে আছে, সাকসেসফুলি শিডিউলটি হয়ে গেলে আপনি এখানে ক্লিক টু লোকেশন মানে আপনি এখানে ভিউ লোকেশনে ক্লিক করে আপনি শিডিউলটি দেখতে পাবেন। আর ফ্রেন্ডস কালকে সানডে ছুটির দিন, কালকে হয়তো ক্যাম্প হবে না। আপনি কিভাবে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্মটি পাবেন, আমি একটা ফর্ম ডাউনলোড করেছি, ওই ফর্মটি আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। ওই ভিডিওটি আমি কালকে দেবো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মটি কিরকম হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম, মানে এই ফর্মটি আপনাকে এইরকম ফর্ম আপনাকে ওই ক্যাম্পে দেওয়া হবে। এখানে দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এরকম টাইপের ফর্ম হবে, আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে দিতে হবে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কালকে আমি আপনাদের জন্য পার্টিকুলার ভিডিও বানিয়ে দেব এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। আর ফ্রেন্ডস আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইটে ওপেন করে এই প্রসেসটি করবেন এবং আপনি যে ফর্মটি ফিল আপ করবেন ঠিক মতন ফিল আপ করবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরপরে যে আমি এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন ওই ভিডিও প্রোভাইড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটি দেখে সহজভাবে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং আপনি ক্যাম্পে যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার আধার কার্ড এবং আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট এবং আপনি অ্যাডমিট নিয়ে যাবেন এবং রিসেন্ট 2 কপি কালার ফটো অবশ্যই নিয়ে যাবেন, সঙ্গে ব্যাংকের পাসবই। এবং আপনি দেখে নেবেন আপনার ব্যাংকের পাসবইটি চালু আছে কি নেই, যদি চালু না থাকে অবশ্যই আপনি ব্যাংকের পাসবুকটি চালু করে নিন এবং আপনার ব্যাংকে আধার কার্ডটি লিঙ্ক করা আছে কি নেই ওটা আপনি অবশ্যই দেখে নেবেন। আপনারা জানেন গভর্নমেন্টে এখন সমস্ত স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হচ্ছে। তো অবশ্যই আপনি চেক করে নেবেন জমা দেওয়ার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে কি নেই। আপনি যদি চেক করতে চান আপনার ব্যাংকে আধার সিডিং করা আছে কি নেই ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করা আছে কি নেই ওটা আপনি খুবই সহজে দেখতে পারেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা না থাকে কিভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করবেন বা ডিবিটি করবেন ও ভিডিওটাও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে আপনার এলাকায় কোথায় কোথায় ক্যাম্প হবে আপনি দেখতে পাবেন। আর ফ্রেন্ডস আমি আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি আপনারা যাওয়ার আগে আপনি আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট এবং 2 কপি ফটো এবং আপনি আপনার অ্যাডমিট কার্ডও নিয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর ফ্রেন্ড যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনি আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন।